আমরা কি মানুষ আজও হতে পেরেছি? আমরা কি আজও মানুষ হতে পেরেছি? যদি মানুষই হইতাম, এতটুক 7 বছরের বাচ্চা নিষ্পাপ একটা মেয়ে, ফুলের মতো তার চেহারাটা, এই মেয়েটা বড় হইলে এক সময় ইঞ্জিনিয়ার হইতে পারতো, ডাক্তার হইতে পারতো, ভালো তার যোগ্যতা দিয়ে এই দেশের সেবা করতে পারতো, ভালো প্রতিষ্ঠান করতে পারতো, মানুষের কল্যাণে আসতো। মেয়েটাকে আমরা বাঁচতে দিলাম না। এই মেয়েটাকে আমরা বাঁচতে দিলাম না। আমাদের দেশে এখন ব্যবসা শুরু হয়ে গেছে, আমাদের বাংলাদেশে এখন ব্যবসা শুরু হয়ে গেছে দর্শনকারীকে বাঁচানোর জন্য। এই কালনাগিনী আর এই জানোয়ার, এই যে জানোয়ার দেখেন, এই জানোয়ার আর এই কালনাগিনী এই নিষ্পাপ মেয়েটাকে হত্যা করেছে, তার মাথা, বডি থেকে মাথাকে আলাদা করেছে। এই জঙ্গলি জানোয়ার ধর্ষণ করেছে, অথচ এই ধর্ষণকারী, এই সন্ত্রাসী, এই খুনির বিচার হবে কি আজও সন্দেহ আছে। এই দেশে বিচার হয় না। এদেশের মানুষ মন ভরে নিঃশ্বাস নিতে পারে না। সকালে বাসার থেকে বের হয় টেনশন নিয়ে, চিন্তা নিয়ে, আমার বাচ্চাটাকে রেখে যাচ্ছি, আমার বাচ্চাটা কি ভালো থাকবে? এদেশের হিংস্র কুত্তা, জঙ্গলি জানোয়ার, নেকড়ে আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করবে কিনা, এই টেনশনে অসংখ্য মানুষ এখন আতঙ্কের মধ্যে। এদেশে বিচার নাই। স্বাধীনতার 55 বছরে শক্তিশালী কোনো বিচার ব্যবস্থা গঠন করতে পারে নাই, নিজস্ব কোনো আইন নাই, নিজস্ব বিচার ব্যবস্থা নাই। এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই দেশের মানুষের কাছে বিচার চেয়ে কি হবে বলেন? এই মেয়েটার বাপ চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, কি করবেন আপনারা? বিচার করতে পারবেন? কিসের বিচার চাইবো? 2 দিন পরে তো আবার অন্য কোনো ঘটনা ঘটাইয়া তখন আবার এইটাকে ঢাকা দিয়ে দিবেন। কথা তো সত্য, কথা তো সত্য। এদেশে অসংখ্য শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। এই সমস্ত নেকড়ে, জঙ্গলি জানোয়ার, এই সমস্ত জানোয়াররা আমাদের ট্যাক্সের টাকায় বসে বসে খায় ওই জেলখানায়। সরকার তাদেরকে বসাই আমাদের ট্যাক্সের টাকায় খাওয়ায়। তীব্র নিন্দা জানাই। এদেশের বিচার ব্যবস্থাকে নতুন করে গঠন করতে হবে। ইসলামে আমাদের ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, ইসলাম অনুযায়ী এদেরকে বিচার করতে হবে। এই সমস্ত ধর্ষণকারী যেন সমাজের মাঝে ঘুরে বেড়াতে না পারে, আমাদের ট্যাক্সের টাকায় জেলখানায় বসে যেন না খাইতে পারে। এই সমস্ত সন্ত্রাসী বাহিনীকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। সন্ত্রাসকে, ধর্ষণকারীকে দমন করতে হলে এমন বিচার ব্যবস্থা চালু করতে হবে যেই বিচার ব্যবস্থা দেখে এদেশের মানুষ